আসসালামু আলাইকুম। একটা দেশের এ টিমে যারা থাকেন তারা হচ্ছেন সেকেন্ড বেস্ট প্লেয়ার, মানে জাতীয় দলের প্লেয়ারদের সেকেন্ড বিকল্পের প্লেয়ার। এখন বাংলাদেশ এত বড় ক্রিকেটিং নেশন, যে দেশে সেকেন্ড বেস্ট প্লেয়াররা আসলে থাকে ডি ক্যাটাগরিতে, তার মানে বাংলাদেশের লেভেলটা আসলে অনেক উঁচুতে, সেটা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা ইন্ডিয়ার চাইতে অনেক উঁচুতে। বিপিএলের প্লেয়ার্স অকশনের যে লিস্টটা দেখলাম, যে তালিকাটা দেখলাম, সেই তালিকাটা দেখে তেমনটাই আসলে বুঝতে পারা গেল। শুধুমাত্র হাবিবুর রহমান সোহানকে নিয়ে যে কথা বলছি, বিষয়টা কিন্তু সেরকম না। অনেকে মনে করতে পারেন শুধুমাত্র হাবিবুর রহমান সোহানকে নিয়ে কথা বলছি, না, শুধুমাত্র হাবিবুর রহমান সোহানকে নিয়ে না। গত এনসিএলের বেস্ট এমার্জিং প্লেয়ার হয়েছিলেন মোহাম্মদ রুবেল। গত এনসিএল টি20-র বেস্ট এমার্জিং প্লেয়ার হয়েছিলেন মোহাম্মদ রুবেল, এবং সেই রুবেল গত প্রথম বিভাগ ক্রিকেট লিগে 43টা উইকেট নিয়েছিলেন 15 ম্যাচে। 15 ম্যাচে 43টা উইকেট যখন তিনি নিলেন, তখনই রুবেলের কথা আমাকে সর্বপ্রথম জানানো হয়েছিল যে একটা প্লেয়ার আছে প্রথম বিভাগ ক্রিকেট লিগে 43টা উইকেট নিয়েছে, খুব ভালো মিস্ট্রি স্পিন বোলিং করে। এরপরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম যখন ক্যাম্প করতে গিয়েছিল চট্টগ্রামে, সেই জায়গাটায় নেটে রুবেলের বোলিং দেখে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের সঙ্গে থাকা একজন সম্মানিত ফিল্ডিং কোচ আশিক মজুমদার, তিনি আমাকে বললেন যে রুবেল ছেলেটাকে একটু দেখার জন্য, মিস্ট্রি স্পিন করে, বেশ ভালো স্পিন করে। আকবর আলী আমাকে পার্সোনালি একবার বলেছিল এই রুবেল ছেলেটার কথা, যে আমি কি এই ছেলেটাকে দেখেছি কিনা, চমৎকার বোলিং করে। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যদি কোনো টিম রুবেলকে না নেয়, আকবর রুবেলকে নেবে। সেই রুবেল প্লেয়ার্স লিস্টেই নাই, অকশনের লিস্টেই রুবেল নাই। ফার্স্ট ডিভিশন লিগে 15 ম্যাচে 43 উইকেট, এনসিএল টি20-তে এমার্জিং প্লেয়ার হয়েছেন, অর্থাৎ সেরা প্লেয়ার হয়েছেন, সেরা তরুণ ক্রিকেটার হয়েছেন, মিস্ট্রি স্পিন বল করেন। রুবেল যখন অকশন লিস্টে থাকে না, তার মানে বুঝে নিতে হবে যে বাংলাদেশের লেভেলটা আসলে অস্ট্রেলিয়ার চাইতে ওপরে, যে একটা টুর্নামেন্টের বেস্ট এমার্জিং প্লেয়ার, একটা লিগে হায়েস্ট উইকেট টেকার, 15 ম্যাচে 43 উইকেট যে বোলার নিতে পারে, তার চাইতেও বেটার প্লেয়ার যে দেশে আছে, তার চাইতেও বেটার স্পিনার যে দেশে আছে, যার চাইতেও বেটার কোয়ালিটিফুল স্পিনারের ছড়াছড়ি যে দেশে, তার মানে সেই দেশের লেভেলটা তো আসলে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের চাইতে অনেক উপরে, কিংবা নিউজিল্যান্ডের চাইতে অনেক উপরে। সো আমি ধরে নিচ্ছি যে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্রিকেটিং নেশনের একজন ক্ষুদ্র ক্রিকেট অ্যানালিস্ট, এবং আমার দৃষ্টিতে তো আসলে এই সমস্ত প্লেয়ারদের এই লিস্টে থাকা উচিত। ইফতেখার ইফতি বাংলাদেশ আন্ডার-19 ন্যাশনাল টিমেও একটা সময় খেলেছে। ইফতেখার ইফতি এনসিএল লঙ্গার ভার্সন ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করেছিল। আফটার দ্যাট তাকে বাংলাদেশ এ টিমেও লঙ্গার ভার্সন ক্রিকেটে নেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগে একটা সেঞ্চুরি মেরেছে। প্রিমিয়ার লিগে একদম প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম যে গুলশানের হয়ে ইফতি সেঞ্চুরি মেরেছে। এরপর এমার্জিং টিমের হয়ে সাউথ আফ্রিকার এগেনস্টে একটা সেঞ্চুরিও ইফতির আছে। সেই ইফতি এই লিস্টে নাই। একটা দেশের এ টিমে, ধরেন লঙ্গার ভার্সনই হোক, এ টিমে একটা প্লেয়ার থাকা মানে সেটা তো আসলে সার্কিটেরই প্লেয়ার, তাই না? আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে হয় রুবেল বলি, ইফতি বলি, তাদের চাইতে অনেক বেটার প্লেয়ার, অনেক বেটার পারফর্মাররা এই দেশে আছে, যে যারা এ টিমে খেলার পরও বিপিএলের অকশন লিস্টে ঢুকতে পারে না, অনেক বেটার প্লেয়ার আছে। তার মানে তো বাংলাদেশের লেভেলটা আসলে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো, কিংবা ইংল্যান্ডের মতো, বা তাদের চাইতেও ওপরে। বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেটিং নেশন। আদারওয়াইজ যারা এই লিস্টটা করেন, যারা সিলেক্টর, যারা এই লিস্টটা করেন, তারা ডোমেস্টিক ক্রিকেট ফলো করেন না, তারা ডোমেস্টিক ক্রিকেট দেখেন না, তারা ডোমেস্টিক ক্রিকেট সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই, বা তারা হয়তো বা জানেন না বিষয়টা সম্পর্কে। আই এম সরি, আমি এইভাবে কথা বলছি, আমি কখনো এইভাবে কথা বলি না। কিন্তু দেখা যায় কি জানেন, আমি এভাবে কথা না বলার পরেও চক্ষুশুলটা আমাকেই হতে হয়। যারা হয়তো বা আরও খারাপভাবে বলেন, যারা হয়তো আরও খারাপভাবে সমালোচনা করেন, দিন শেষে তাদের সাথেই সবাই খুব মানে গদগদ হয়ে কথা বলেন, কিন্তু দেখা যায় যে আমার সাথেই, মানে আমারই তারা পান আর কি। আলটিমেটলি দেখা যায় যে নেগেটিভ কথা বলি, বেয়াদবি করি, এই সমস্ত কথা বলার জন্য আমারই তারা পান দিন শেষে। এনিওয়েজ, আমি মানে কোন জায়গায় ছিলাম ভুলে গেছি। ইফতি পর্যন্ত আসছি, তাই তো? ইফতি, রুবেল, সে পর্যন্ত আসছি। হাবিবুর রহমান সোহানের কথা বলছিলাম। এরকম আরও অনেক কেস আছে ভাই, এরকম আরও অনেক নাম আমি বলতে পারবো আপনাকে। আশরাফুল রোহানের কথাই বলি। আশরাফুল রোহান এনসিএলের টপ উইকেট টেকার। আশরাফুল রোহান ইয়াং প্লেয়ার, প্রমিজিং প্লেয়ার। এনসিএল টি20-তে খুব বেশি ম্যাচ সুযোগ পায়নি, 3টা ম্যাচ পেয়েছে, কিন্তু এনসিএল লঙ্গার ভার্সনে টপ উইকেট টেকার। এই আশরাফুল রোহানরা আপনি লিস্টেও রাখবেন না। কেউ নেবে না নেবে সেটা পরের বিষয়, রোহানকে আপনি লিস্টেও রাখবেন না। মানে ওই যে মানে নিলামের যে লিস্ট, মানে আপনার দেশে কত কোয়ান্টিটি নাম্বার অফ রোহানের চাইতে বেটার লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছে, আপনার দেশে কত ইফতির চাইতে বেটার
টপ অর্ডার ব্যাটসম্যান আছে, সোহানের চাইতে কত বেটার টপ অর্ডার ব্যাটসম্যান আছে যারা ABC ক্যাটাগরিতে থাকে। মানে সোহান হচ্ছে আপনি ধরে নিচ্ছেন যে আপনার সেকেন্ড বেস্ট অপশন। এ টিম মানে কি? এ টিম মানে হচ্ছে সেকেন্ড বেস্ট অপশন। তার চাইতেও কত কত বেটার প্লেয়ার এদেশে আছে। আমি মাশাআল্লাহ, তাইলে তো মানে এতদিনে বাংলাদেশের 2টা T20 ওয়ার্ল্ড কাপ জিতে ফেলা উচিত, 2টা T20 এশিয়া কাপ জিতে ফেলা উচিত। কই আছে? মানে এগুলো কি আছে? নাই তো মনে হয়। মানে চোখ কষলে আমি মনে হয় তাহলে একদিন স্বপ্নে দেখছি যে বাংলাদেশ কোনো টুর্নামেন্টেই প্রথম রাউন্ড মানে বড়জোর দ্বিতীয় রাউন্ড পার করে, এগুলো মনে সব মিথ্যা কথা ছিল আর কি, সব মনে স্বপ্ন ছিল। বাংলাদেশ তো একদিনে আসলে 3-4টে এশিয়া কাপ জিতে গেছে। এত এত প্লেয়ার আমাদের দেশে আসলে, তাই না? তো অনেক প্লেয়ার আমাদের দেশে। সো আরেকটা বিষয় সেটা হচ্ছে, ধরেন আজকে আমি যদি কোনো টিমের মেন্টর থাকতাম, অ্যানালিস্ট থাকতাম বা যাই থাকতাম না কেন, কয়েকটা টিম কথা বলেছিল, এনিওয়েজ যদি থাকতাম, মানে 2 দিন আগে 3 দিন আগে নিলামের লিস্ট, প্লেয়ার্স লিস্ট, ক্যাটাগরি লিস্ট আমি হাতে পাবো, ভাই এটাকে ইজিটা জোক। প্রফেশনালিজমের কথা আমরা আসি, আপনি নেটফ্লিক্সে বা অ্যামাজন প্রাইমে IPL-এর একটা টিম যখন অকশনে যায়, কতদিন আগে থেকে তাদের সেই প্রিপারেশনটা শুরু হয় এটা একটু দেখেন। নেটফ্লিক্সে ডকুমেন্টারি আছে, 1 বছর আগে থেকে সে কাজ শুরু হয়, 6 মাস আগে থেকে তো একদম ডামি অকশন করা শুরু করে। সেখানে কোনো একটা টিম যখন 2 দিন আগে প্লেয়ার্স লিস্ট পাবে, ও নিলামের কী প্রিপারেশন নেবে? এটা কি ফাইজলামি নাকি? নিলামটা কি ফাইজলামি মনে হয়? নিলাম তো ফাইজলামির কোনো কিছুই না। নিলাম তো মানে এটা তো একটা অনেক বড় বিষয়। এখানে প্রিপারেশনের ব্যাপার থাকে, যে কোনো টিম স্টাফ, টিম ম্যানেজমেন্ট তারা প্রিপারেশন নিয়ে নিলাম করবে। এখন যদি প্রিপারেশন মানে আপনি যদি ধরে থাকেন যে BPL-এ যে সমস্ত টিম আসতেছে ম্যাক্সিমাম উল্টাপাল্টা করার জন্য আসতেছে, মানে আপনি যদি ধরে নিয়ে থাকেন তাহলে তো প্লেয়ার্স লিস্টের দরকার নেই, তারা তো আগে থেকে সব সিলেক্ট করে বসে আছে। হয় তাহলে আপনি এটা চিন্তা করতেছেন, না হয় এইরকম মানে নন প্রফেশনাল অ্যাটিটিউড কেন? আমি তো জানি যে আজকে তো আমরা সবাই দেখলাম টিমগুলো গতকালকেও, ইভেন প্লেয়াররাও গতকালকে রাত্রে পর্যন্তও জানে না যে কে কোন ক্যাটাগরিতে আছে। আই এম প্রিটি মাচ শিওর টিমগুলো হয়তো বা গতকালকে রাত্রে পেয়েছে কোন ক্যাটাগরিতে আছে। মানে দিজ আর টোটালি আমার কাছে মনে হয় যে এগুলো ফাইজলামি বিষয়বস্তু চলতেছে, আর কিছুই না। যে আপনি একটা টিমকে ধরেন নোয়াখালী, ধরেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, তারা যে আসছে, তারা প্লেয়ার চয়েস করবে, তাদের তো একটা ডামি অকশনের ব্যবস্থা থাকবে। তারা কোন ক্যাটাগরির প্লেয়ার কিভাবে নেবে, কত টাকা দিয়ে নেবে, আরেকজন বিট করলে কি করবে, এগুলো প্রিপারেশন লাগে, এগুলো অনেক দিনের প্রিপারেশন লাগে। আপনি 3 দিন আগে বাস একটা অকশন করতেছেন। এইভাবে কথা কখনো বলি না, কিন্তু বললাম কেন জানেন? এইভাবে কথা না বলার পরেও ক্রিকেট বোর্ডের অনেকে আমরা দেখতে পারে না, পছন্দ করে না, যে কয় আমি নাকি বেশি কথা কই। তো ঠিক আছে, আজকে একটু বেশি কথাই বললাম। দুর্নাম যেহেতু এমনিই থাকে, ক্রিকেট খেলার অ্যানালাইসিস করি, তারপরেও যেহেতু দুর্নাম যেহেতু এমনিই থাকে, হ্যাঁ আজকে একটু বেশি কথাই না হয় বললাম। বেশি কথা যখন মানুষ বলে তাদেরই তো আপনারা বেশি মানে ভয় টয় পান আর কি, আপনারা তাদেরই আপনারা বেশি সম্মান করেন, মূল্যায়ন করেন। তো আমি আজকে নয় একটু বেশি কথা বললাম, দেখি এখন থেকে আমারও আপনারা মূল্যায়ন করবেন আর কি।